কনক, মা, তুমি এখন এখানে? সব কি কনক? মা, আমি সব জানি কনক, নতুন করে আর আমাকে বানিয়ে কিছু বলতে হবে না তোমায়। মা, ওলি তোমাকে... তুমি এত বড় হয়ে গেছো যে এরকম একটা সত্যি তুমি মার কাছ থেকে আড়াল করছো। মা, অনেক সময় সত্যিও মানুষের জন্য ভালো হয় না। সারা জীবন ধরে সংসারের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি কনক, আর আমার মনে হতো যে আমি সত্যি সংসারের জন্য বোধহয় অনেক করলাম, অনেক করেছি, কিন্তু আজ তোমাকে দেখে মনে হচ্ছে আমি কিচ্ছু করিনি, কিচ্ছু না। মা, ওইভাবে বলো না। আজ আমি যা কিছু সবটা তোমার জন্য। কিন্তু তুমি যেভাবে নীরবে সবার জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছো কনক, কোনো তুলনা হয় না তার। আমি তোমার কাছ থেকেই তো শিখেছি মা, তোমার প্রতিদিন লড়াই, মুখ বুঝে সবার জন্য ভালো করে যাওয়া, সব কিছুকে সামনে নিয়ে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়া। আমার প্রত্যেকটা মুহূর্ত মনে আছে মা। তাই বলে এতটা কনক? আমাকে দুর্বল করে দিও না মা, আমাকে এই লড়াইটা জিততেই হবে। তবু কনক, আমি তো মা, মা হয়ে মেয়ের এরকম আত্মত্যাগ চুপচাপ মেনে নেওয়া যায় না কনক। এছাড়া যে আর কোনো উপায় নেই মা আমার। যেভাবেই হোক, অলি একটা ভুল করেছে, কিন্তু তার শাস্তি তুমি কেন নেবে? মা, মা একবার ভেবে দেখো অলির মনের অবস্থাটা। এইরকম মানসিক অবস্থায় ও এত বড় দায় নিতে পারবে? অরূপের ওরকম অবস্থা মা, ও ভেতরে ভেতরে একদম ভেঙে গেছে। ও পারবে না মা, এসব সহ্য করতে পারবে না। কিন্তু তাই বলে তুমি ওর হয়ে... না মা, তুমি আমাকে আটকেও না। অলি আমার ননদ নয়, ও আমার বোন হয় মা, ও আমার বন্ধু হয়। এই বিপদের দিনে যদি আমি ওর পাশে না থাকি মা, আমি পারবো না নিজেকে ক্ষমা করতে। পাশে থাকার আরো অনেক উপায় আছে কনক, তার জন্য নিজেকে এভাবে কেন কষ্ট দিতে হবে তোমায়? না মা, যা ঘটেছে তাতে আমারও দায় কম নয় মা। এসব কি বলছো তুমি? মা, তিস্তা আর দেবুদাকে আমি শাস্তি দিতে চেয়েছিলাম। অলির সাহায্যে ওদের ষড়যন্ত্র আমি পাশ করতে চেয়েছিলাম। এটা করতে গিয়ে তো অলির এত বড় বিপদ হলো মা। সত্যি ওরা বড্ড বেশি বাড়াবাড়ি শুরু করে দিয়েছিল, আর সেই জন্য আজ ওরা ওদের শাস্তি পেয়েছে মা। অন্যায় করলে যে তার শাস্তি পেতেই হয় কনক। হ্যাঁ মা, আমার শুধু একটাই আফসোস, অরুণেশ চ্যাটার্জিকে তার প্রাপ্য শাস্তিটা দিতে পারলাম না আমি। চিন্তা করো না কনক, ঈশ্বর আছেন, অরুণেশও তার প্রাপ্য শাস্তি ঠিক পাবে। আর মা, যদি সেটা না হয়, যদিও ছাড়া পেয়ে যায়, তাহলে তাহলে তো আমাদের চৌধুরী বাড়ির ওপর অনেক বড় বিপদ নেমে আসবে মা। মা,
মা মা তুমি তুমি আমায় ছুঁয়ে কথা দাও মা, আমাকে ছুঁয়ে কথা দাও। তুমি তুমি আমার এই কথাগুলো কাউকে কিচ্ছু বলবে না, তুমি আমাকে কথা দাও মা। মা সবার তোমাকে খুব দরকার, খুব দরকার তোমায়। ঠাকুর করুন অরূপের যেন কিছু না হয়, ও যেন প্রাণে বেঁচে যায় মা। তাই হবে কনক, তাই হবে। এত বড় অন্যায় ভগবান কিছুতেই হতে দেবেন না। আর আজ আমি তোমাকে কথা দিলাম, তোর এই আত্মত্যাগ বৃথা যাবে না কনক। তোমার স্বপ্নকে বাঁচাতে প্রয়োজন হলে তোমার মা তার প্রাণ বিসর্জন দিতেও দ্বিতীয়বার ভাববে না কনক। আর আমিও দেখব অরুণেশ কি করে ছাড়া পায়। স্যার আমি। কি ব্যাপার এত রাতে তুমি? আসলে স্যার খুব জরুরি একটা কথা ছিল। কেন, কোনো খবর আছে? হ্যাঁ স্যার। বলে ফেলো। কালকে 10টায় আপনাকে এই জেল থেকে ট্রান্সফার করা হবে। কোথায় জানো? গুড, এইবার খেলা জমে উঠেছে। এবার আপনি স্যার শুধু আমাকে বলুন আমাকে আর কি করতে হবে। বিশেষ কিছুই নয়, আর একটা কাজ করে দিলেই তোমার ছুটি। হ্যাঁ বলুন স্যার। আমি তোমাকে একটা ফোন নাম্বার দিচ্ছি, একে ফোন করে সবটা জানাবে, বাকিটা আমি সামনে নেব। অরুণেশ চ্যাটার্জিকে আটকাবে এমন জেল এখনো তৈরি হয়নি। আর একটু অপেক্ষা করো, আমি আসছি। এবার তোমার সব হিসেব সুদ সমেত ফিরিয়ে দেব আমি। নইলে আমার নামও অরুণেশ চ্যাটার্জি নয়। তুই যেটা করছিস সেটা সুইসাইড অ্যাটেম্প্ট করার মতো একটা জিনিস। আমি এটা শুধু ওদিকে বাঁচানোর জন্য করছি। আমি জানি না ওর জন্য কি অপেক্ষা করে আছে। অরূপকে তোমায় ফিরিয়ে দিতেই হবে ঠাকুর, আমার অরূপকে আমার কাছে তোমাকে ফিরিয়ে দিতেই হবে।